নমস্কার, আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা চিংড়ির দুর্দান্ত রেসিপি। দেখো, পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, টমেটো বাটা, লঙ্কা বাটা, তারপরে আদা বাটা, পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, আর এটা কিন্তু সর্ষে পোস্ত। এটা একজনের মতোই কিন্তু রান্না। আর আমি এই রান্নাটা একদম কম তেলে করেছি। যারা একদম কম তেল খাও তাদের জন্য খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, চিংড়িগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপরে তেলে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা দিলাম, তারপরে লঙ্কা বাটা আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দেখো একে একে দিয়ে দিলাম টমেটোটা, তারপরে দিয়ে দেবো আমি একটু ভালো করে নাড়ার পরে এই সর্ষে পোস্ত বাটাটা কিন্তু আমার পাতুরির জন্যও ছিল, তো একদম কম করে দিয়েছি, আর নারকেল কোড়া পুরোটা দিয়েছি। তো তারপরে আমি মশলাটা আরও একবার ভালোভাবে ভেজে নিলাম। এবারে কিন্তু দেখো আমার তেলটা ছেড়ে গেছে। যদি তোমরা ভালো করে মশলা বাটো, কম তেল দিলেও কিন্তু তেলটা ছেড়ে যায়। তারপরে কিন্তু চিংড়িটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এবারে একদম ভালো করে কষিয়ে একদম জল দিয়ে দিয়েছি। দেখো আমার চিংড়ির তরকারি রেডি। এটা কিন্তু কম তেলে খেতে খুব সুন্দর লাগে। তো এবারে কিন্তু আমি খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো আর ভালো ভালো খাও, হেলদি থাকো। টাটা, বাই। আবার দেখা হবে অবশ্যই।